মনে করেছিলাম কোন রাজনৈতিক কথা, কোন দলের সাপোর্ট করব না, কিন্তু আজকে এমন একটা সময় এসেছে যে এখন যদি সত্যের পক্ষে না থাকি, তাহলে যে আমার যে সত্যের সন্ধানে যে আশা, সত্যের সন্ধানে থাকা, সত্যের পথে থাকা, সেটা বাধা হয়ে যায়। ভাই, বর্তমানে বাংলাদেশে এমন একটা সময় পার করতেছে যে মগের মূল্য বললেই ভালো হয়। দীর্ঘ 17-18 বছর পরে, এত আন্দোলনের পরে নির্বাচন হইল। সেই নির্বাচনে মানুষ যাকে নির্বাচিত করলো আর যারা পরাজিত হইল, পরাজিত তারা এখন নানান ভাবে রাষ্ট্রপ্রধান বা যে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তাকে নিয়ে সব সময় কুরুচিপূর্ণ বক্তব্য দিতেছেন। খামবাচুর, মুসলেকা দিয়া লন্ডন চলে গেলেন। হাই বেটা, তারেক জিয়া লন্ডন কেন গেছিলেন? হ্যাঁ, মুসলিকা দিয়ে গেছে, সমস্যা নেই তো আমাদের। তোদের সমস্যা কি? আমাদের কোনো সমস্যা নাই। তারেক রহমান দেশের জন্য মার খেয়েছে, তারেক রহমান এই দেশকে ভালোবেসে মার খেয়েছে। এই দেশের জন্য সে হিজরত করছে। তোদের কাছে সেটা পলায়ন হইতে পারে, আমাদের কাছে সেটা পলায়ন না। তোদের জামাত, শয়তানের জামাতের কথা তো যে আল্লাহ নবী হিজরত নাকি হিজরত করে না, উনি সফরে গেছে। কাজে তোদের কথা মুখে তুলতেও ঘৃণা হয়। আর তোরা কথায় কথায় বলিস 2 দিন টিকবে না, 3 দিন টিকবে না। আরে বেটা, নাইমে দেখ, জনগণ আছে। নীরব থাকতেছে দেখে ভালো লাগতেছে না, তাই না? একবার নাইমে দেখো কি হয়। আমাদের হাদিসে আছে যে কোনো মানুষ যদি তার নিজ যোগ্যতা, গোলাম, দাস, সেও যদি তোমার আমির হয়ে যায়, তাকেও তোমাকে মানতে হবে। এই চোরের দল জামাত, তোরা জানিস না সেই হাদিস? আজকে তারা কখন কি এতই অযোগ্য? তোরা তাদেরকে নিয়ে এভাবে তোরা কুরুচিপূর্ণ কথা বলিস, তার ফ্যামিলি নিয়ে, তাদেরকে নিয়ে 2-3